হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা ভীষণই ইন্টারেস্টিং একটা ব্লগ, কেউ না দেখে এড়িয়ে যাবেন না। আশা করি সবাইকার ব্লগটা ভালো লাগবে। আজকে দুজনে বেরিয়ে পড়েছি আমরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তো অনেক দিন থেকেই আমাদের একটা মনের ইচ্ছে ছিল মায়ের এখানে যাব। তো আপনারা দেখেছেন আমি প্রচুর জায়গায় যাই, কম বেশি, বিশেষ করে আমি যাই মন্দির, মসজিদ, গির্জা, এগুলোতে একটু বেশি যাই। তো এর জন্য আমাকে বিভিন্ন কথা শুনতে হয়, তাতে আমার কিছু মনে হয় না, তা আমার খুব ভালো লাগে। তো এখানে চলে এসেছি, এই যে একটা লম্বা লাইন দেখছেন, এই লাইনটা, তা আমরা পাশের লাইনে আছি। তো প্রচুর ভিড় হয়, এর থেকেও নাকি বেশি ভিড় হয়, ওখানে গিয়ে জানতে পারলাম। আর এখানে মায়ের ভোগ রান্না হচ্ছে, ভোগ দর্শন আপনারা সকলেই করে নিন এবং দুর্ভোগ কেটে যায়, এইটাই নাকি শুনেছি। তো এখানে ফল আর ফুলগুলো রেডি হচ্ছে, মা চলে এসেছেন, আমাদের মঙ্গলা মা। ওনার মুখের হাসিটা এত ভালো, এত ভালো, আর কোনো সময় অধৈর্য নেই, কোনো সময় কষ্ট নেই, রাগ নেই, এত মানে ধৈর্য এই মায়ের মধ্যে। এত ভালো লাগছিল ওখানে গিয়ে, মানে একটা শান্ত স্নিগ্ধ ভাব। আর এই যে আমাদের এখানে কৃষ্ণকালী মা পাশে আছেন, আমাদের সোনা মা। তো সবাই একবার বলুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর এখানে আমাদের নিরামিষ খাবার রেডি হয়ে গিয়েছিল, আমরা এখানে গিয়ে খাবার খেয়ে নিলাম। এখানে ভেজ ডাল, এঁচুড়ের তরকারি, আমের চাটনি, পাঁপড়, আর সঙ্গে ছিল শুক্তো আর পোস্ত, যেটা আমি খাইনি। আর এখানে কেমন লাগলো জানাবেন ব্লগ